This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাটনাতে খুনের ঘটনা এবং সেই খুনের ঘটনায় বাংলা থেকে আটক করা হয়েছে দুজনকে। 17 জুলাই পাটনার পারাস হাসপাতালে আইসিইউতে ঢুকে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বাংলা থেকে। সিজার মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি। সিজার, বিস্তারিত জানাও। দেখো, গ্যাংস্টার চন্দন মিশ্র হত্যাকাণ্ডে এখন পর্যন্ত বিহার পুলিশের দেওয়া বিভিন্ন তথ্য অনুসারে ইতিমধ্যেই কলকাতা সংলগ্ন নিউ টাউন এবং পুরুলিয়া থেকে দুজনকে আটক করা হয়েছে। আটক করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং এই মুহূর্তে তারা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের যে দেওয়া ডিটেলের সঙ্গে এই আটক ব্যক্তিদের অনেকাংশেই মিল পাওয়া যাচ্ছে বলে দাবি এসটিএফ এর, এবং সেই গোটা বিষয়টা বিহার এসটিএফ এর পক্ষ থেকে কনফার্ম করলে, অর্থাৎ তাদের আধিকারিকরা এসে সেই ব্যক্তিদের শনাক্তকরণ করলে তাদের গ্রেপ্তার করা হবে এমনটাই জানা যাচ্ছে। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, যাদের দেখা গিয়েছিল ওই খুনের সঙ্গে যুক্ত থাকতে বা এর পেছনে যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই রাজ্যে পালিয়ে এসছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে বিহার পুলিশ সূত্রে, এবং সেই খবরই দেওয়া হয় বেঙ্গল পুলিশকে। বেঙ্গল পুলিশ সেই সূত্র অনুসারে অনুসন্ধান করতে গিয়ে এদেরকে আটক করেছে। একেবারেই ধন্যবাদ সিজার। আরো একবার জানাই আপনাদেরকে, পাটনাতে গতকালকে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে হাসপাতালে ঢুকে পরপর গুলি চালিয়ে হত্যা করা হয় আইসিইউতে থাকা একজনকে, এবং সেই ঘটনায় চন্দন মিশ্র খুনের ঘটনায় নিউ টাউন এবং পুরুলিয়া থেকে দুজনকে আটক করা হয়েছে। খুনে আরো অনেকে জড়িত এমনটাই অনুমান করছে পাটনা পুলিশ। গতকালকে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে 4-5 জন ঢুকে পড়েছিলেন হাসপাতালের ভেতরে, ঢুকে আইসিইউতে থাকা একজনকে পরপর গুলি করে চন্দন মিশ্র নামে একজনকে গুলি করে খুন করা হয়। আরো একবার জানাই, সেই দিনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5 পরপর 5 জন, এই 5 জন তারা হাসপাতালের আইসিইউতে ঢুকলো। আইসিইউতে ঢোকার পরে সেখানে চন্দন মিশ্র নামে এক অভিযুক্ত, যিনি প্যারোলে ছাড়া পেয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ছিলেন, তাকে পরপর গুলি চালায়। অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বিহারে একটা দুঃসাহসিক ঘটনা ঘটে গিয়েছে, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। আর এই খুনের ঘটনায় দুজনকেই বাংলা থেকে আটক করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বাংলা কি যারা রয়েছেন দুষ্কৃতীরা, তাদের জন্য একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে? দেখুন, আমি এটা দেখেছি, এটা নিয়ে অন্যান্য চ্যানেলেও বক্তব্য হয়েছে, মানে হিম করা কাহিনী। সেটা যেভাবে নিয়ে ওরা অ্যাকশন করেছে, এটা হিন্দি ফিল্মেও কিন্তু এখন পর্যন্ত এরকম করতে পারেনি। কিন্তু আপনি যেটা বলছেন, আজকে আপনাদের টিভি চ্যানেল দেখছি, ইন পারসুয়েশন অফ দ্য সিক্রেট ইনফরমেশন অ্যান্ড হচ্ছে কি আপনারা জানেন, মোবাইল থেকে শুরু করে সিডিআর থেকে শুরু করে টাওয়ার লোকেশন থেকে এটা বের করেছে। এই যে বের করার পরে যে পশ্চিমবঙ্গের সাথে ধরেছে, এটা আমরাও কিন্তু আজকে স্তম্ভিত নয় ম্যাডাম। যেভাবে নাকি পশ্চিমবঙ্গের চতুর্দিকে আজকে ক্রিমিনালদের আজকে স্বর্গরাজ্য হয়েছে, আগে আমাদের এখান থেকে যেত বিহার, ওখানে গিয়ে ধরে নিয়ে আসতো, আর অন্য জায়গা থেকে এখানে ধরছে। এটা তো আমাদের থ্যাঙ্কস জানাতেই হবে যারা ইনভেস্টিগেশন টিম, কিন্তু আমাদের তার সাথে একটু চিন্তা করতে হবে যে আজকে পশ্চিমবঙ্গ কোন জায়গাটা পৌঁছেছে। এটা ভয়ঙ্কর একটা খবর দিলেন আপনি। একেবারে ধন্যবাদ আপনাকে।